অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ হারাম হালাল বেছে চলার তৌফিক দেন। বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাদের দান করেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, হয়তো আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। রব্বুল আলামিন, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তের খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। অনেকে হয়তো নিজ হাতে ওই মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়ায় রাখছে। আল্লাহ, 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি বাঁকা বান্দা আছে, যুবক আবেদ আছে, নাবালক মাসুম বাচ্চারাও হয়তো আছে। আয় আল্লাহ, পর্দার অন্তরাল থেকে হয়তো আমার মা বোনেরাও হাত উঁচু করেছে। আল্লাহ, যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। সন্তান যাদের অবাধ্য, সন্তানগুলোকে বাধ্য করে দেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের আগামী প্রজন্মকে দ্বীনের জন্য কবুল করেন। খাস করে তরুণ যুবক যারা আছে আল্লাহ, এদেরকে কবুল করেন। আয় আল্লাহ, তরুণ যুবক সহ আমাদের সকলকে সকল পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দেন। মা বোনদের পর্দা নিশিন বানিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের অন্তর আপনার আর আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আমাদেরকে পরিপূর্ণ আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার গুণ অর্জন করবার তৌফিক আল্লাহ আপনি দান করেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের সব নেক আশাগুলো পূরণ করেন। আমাদেরকে সকল ধরনের কল্যাণ দান করেন। সব অকল্যাণ থেকে আল্লাহ হেফাজত করেন। ওলামা হযরতদের এই আয়োজন, ওনাদের কাছে অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে। আল্লাহ, আপনার সবার উদ্দেশ্য জানা আছে। সকলের নেক উদ্দেশ্যগুলো আপনি কবুলের মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন।